গুড মর্নিং ফ্রম চিতকুল। আজকে হচ্ছে 19 তারিখ, বৃহস্পতিবার। এখন সময় হচ্ছে ওই 8:35 মতো। অনেকক্ষণ আগে উঠে পড়েছি, কিন্তু ভিডিও করিনি, কারণ মেঘলা ছিল, প্লাস ঠান্ডাও বেশি ছিল। আমি নিজের মতো কিছুক্ষণ দৃশ্য অনুভব করে তারপর ওকে ডেকে দুজনে মিলে একটু ঘুরে তারপর এসে ফ্রেশ হয়ে এখন ভিডিও করছি। সবাইকে আরেকটা নতুন পর্বে স্বাগত। আমরা ছিলাম এটাই, কালকেই দেখিয়েছি 101 নম্বর রুম। কালকে রাত্রিবেলা এসে বুঝতে পারিনি যে জায়গাটা ঠিক কীরকম। আমি এসছিলাম, নদীটা বা সব কিছুই চেনা, কিন্তু আশেপাশের লোকেশান বা কিরাম দেখতে পাবো, কারণ কাল সারাদিন মেঘ ছিল, বৃষ্টি হয়েছে। কিন্তু আজ অনেকটা মেঘ কেটেছে, নীল আকাশ দেখা গেছে, সকালবেলা সূর্য উঠেছিল। শুধু একবার দেখুন আমরা কোন জায়গায় রয়েছে এবং আশপাশটা কীরকম। এই হচ্ছে আমাদের রুম, বাইরে এরকম চেয়ার দেওয়া রয়েছে, আর আমরা রয়েছি এই লোকেশানে। এই দূরে পুরো বরফ ঢাকা পাহাড় দেখা যাচ্ছে, আর রুমের পেছন দিক দিয়েও পুরো বরফ ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। তবে এখানেই শেষ নয়, কিছুটা গিয়ে পেছন দিকে দেখাচ্ছি আসল দৃশ্যটা। চলুন, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। এই হচ্ছে আমাদের রুম, আর বেরিয়ে এই দিক দিয়ে যেতে হবে। গিয়েই ডান দিকটা কিছুটা এরকম। চলুন সামনে থেকে দেখ। এগুলো পরপর পরপর এরকম কটেজ করা রয়েছে, এদিকেও কটেজ রয়েছে, আমাদেরই গ্রুপের লোকজন রয়েছেন। আর এখানে টেন্ট রয়েছে। এইরকম টেন্টে কিন্তু আমরা চন্দ্রতাল লেকে গিয়ে থাকবো। এ পাশে তো বরফ নেই, ওদিক দিয়ে পিছনে দেখা যাচ্ছে, কিন্তু আসল মজাটা এই টেন্টের পেছনে। এই টেন্ট পেরিয়ে এই পাশ দিয়ে চলে এলাম, ও পাশটা তো দেখালাম এরকম। এই সামনে দিয়ে বাসপা রিভার বয়ে যাচ্ছে, আর এই হচ্ছে ভিউ। নীল আকাশ বেরিয়েছে, সূর্যদেবও বেরিয়েছেন। দেখা যাক যে কতটা ক্লিয়ার ওয়েদার পাই, আর কালকে কালপা থেকে সেই সূর্যোদয়টা দেখতে পাই কিনা, সূর্যোদয় আর সূর্যাস্তের মজাটা নিতে পারি কিনা। শুধু একবার ভাবুন, এইরকম লোকেশানে আপনি থাকছেন আর আপনার চারপাশে ঠিক এইরকম ভিউ, মানে এটা ড্রিম কামস ট্রু মোমেন্ট। কেদারনাথে গিয়ে ক্যাম্পিং করেছিলাম, এখানে ক্যাম্পিং করতে হলো না, বাট এইরকম একটা কটেজে মানে ওয়াইল্ড একটা ব্যাপার। আরেকটা জিনিস দেখাই, 17 সালে আমরা ওই রাস্তাটা দিয়ে নেমে, মানে ইউনিভার্সিটি এক্সকারশনের সময়, ওই জায়গায় আমাদের ছবি রয়েছে, আমরা যাব একটু পরে। আর ওই জায়গাটায় আমরা ঘুরেছিলাম। দূরে একটা লোহার ব্রিজ আছে, ওই ব্রিজটাতেও যাব। তো সব পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। সেই জায়গা, একই জায়গা, একই লোকেশন, কিছু পাল্টায়নি। আজ এগুলো শুধু নতুন হয়েছে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, অসাধারণ লাগছে, অনবদ্য লাগছে। অবশ্যই একবার আসবেন। আমি এই হোটেলের, এই রিসোর্টের সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে ঘোরা মোটামুটি হলো, আশপাশটা দেখলাম। আপাতত ব্রেকফাস্ট করতে যাচ্ছি। জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই। ব্রেকফাস্ট করে আমাদের কিছুক্ষণ পর 10টা সাড়ে 10টা নাগাদ বেরিয়ে যেতে হবে। দুর্দান্ত, এখন পুরো নীল আকাশ, সূর্য একদম ঝকঝকে, দেখেই বুঝতে পারছে। এদিকে যা কালো মেঘ ছিল মোটামুটি কেটে গেছে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, কালপায় আমরা ভালো ভিউ পেয়ে যাই, চিতকুলেও পেয়ে গেলাম। এবার খেয়ে নিয়ে যদি পারি, সময় থাকে, তাহলে ওই ব্রিজ দিয়ে ওই পারটা একটু যাব, বাকিদের হতে হতে। আরেকবার ভিউটা একবার দেখে নিন ব্রেকফাস্টে যাওয়ার আগে। চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে আছে লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। দুর্দান্ত ব্রেকফাস্ট করবো, নিয়ে আরেকটু ঘুরে আমাদের পৌঁছানো সময় গেছে। জাস্ট লাগেজগুলো গাড়িতে ওঠাবেন ওনারা, আমরা জাস্ট ঘুরে এখান থেকে রওনা দেবো আজকে কালপার উদ্দেশ্যে। দেখাতে পারিনি, এইটা হচ্ছে আমাদের ডাইনিং, এখানে আমরা ভেতরে খাচ্ছি।
এখন এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, তৈরি হচ্ছে। আর এইটা হচ্ছে এনাদের কিচেন, দারুণ, খুব সুন্দর হয়ে গেছে। এবার আমরা আশপাশটা একটু ঘুরবো আর লাগেজ গাড়িতে তুলে দেওয়া হবে, তারপর আমরা রওনা দেবো কালপার উদ্দেশ্যে। আর আকাশটা একবার শুধু দেখুন, আর যেন নজর না লাগে, যেন এরকমই থাকে বাকি কটা দিন, যে কটা দিন আরও 1 সপ্তাহ ট্রিপ বাকি আছে, 1 সপ্তাহ না 8-9 দিন এখনও বাকি আছে, সেটা যেন এরকমই থাকে। দেখুন এইটা একটা ঝর্ণা মতো আছে ছোট্ট, এটা গিয়ে আবার সেই বাসপা রিভারেই মিলছে। এইটা আমাদের রুম, এই কটেজটা আমাদের ফার্স্ট 101, আর পাশ দিয়ে এটা বইছে, সারা রাত আওয়াজ শুনেছি, দারুণ। আর এখান দিয়ে এই সাঁকোটা পেরিয়ে এই ডাইনিংয়ের জায়গায় আসতে হচ্ছে। আর এটা হচ্ছে রিসেপশন, আমি এখান থেকে সমস্ত ডিটেলস নিয়ে নিয়েছি, ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা হবে। আমরা ওদিক থেকে ঘুরে, এই পিছনে আমাদের গাড়ি দেখা যাচ্ছে, এই ঘুরে এদিক দিয়ে এলাম এই ব্রিজটার কাছে, কটেজ যেটা আমরা আছি ওটাই। আর দ্য লাস্ট ভিলেজ, আমরা সবাই জানি যে ছিটকুল এখানে হিমাচল প্রদেশে এটা ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। এরপর বেশ কিছুটা দূরে, অনেকটাই দূর আছে, গিয়ে চায়না বর্ডার। তো আপাতত এই ব্রিজটায় একটু ছবি তুলবো, আর এই ব্রিজটা থেকে ভিউ কীরকম সেটাও শেয়ার করছি। এই ভ্যালিটা মানে কোনো তুলনা হবে না, এর সৌন্দর্য দুর্দান্ত। এরকম নদীটা এসছে, এদিক দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর নদীর স্রোত দেখুন শুধু, কারণ বর্ষাকাল। অবশ্যই জানাবেন কেমন লাগছে, এই যে আমি তুলে ধরছি আপনাদের চোখের সামনে এই দৃশ্য, এই অপূর্ব সৌন্দর্য কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক আর একটা শেয়ার করার অনুরোধ রইল। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলের আমার কন্টেন্ট ভালো লাগে। আর আগামী দিনে যদি আরও জায়গার এক্সপ্লোরেশন দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছবি তুলে আমরা এগোবো কালপার উদ্দেশ্যে, আবার দেখা হচ্ছে। আমরা এসে পৌঁছলাম এখানকার যে চেকপোস্ট আছে সেই চেকপোস্টে। আমি ওপাশটা দেখাতে পারবো না, কারণ ওখানে ডিফেন্স আর্মির ক্যাম্প রয়েছে, তো সেটা রিভিল করা সম্ভব নয়, তাই আমি এটাকে ব্যাকগ্রাউন্ডে রেখেই ভিডিও করছি। ওদিকটা আমি দেখাতে পারলাম না, সরি। আমি ছবি তুলে নিয়েছি, আমি ছবিটা দিয়ে দিচ্ছি, সেটা আপনারা চেক করতে পারবেন। এটা আইটিবিপি ওয়েলকামস ইউ অ্যাট নাগাস্তি বলে লেখা রয়েছে, আর এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স এখানে লেখা রয়েছে, বাট আমি ভিডিও করে দেখাতে পারবো না, কারণ সেটা ইললিগাল এবং সেটা কখনোই উচিত নয়। তো এই হচ্ছে লোকেশন, এই দিকের লোকেশনটা আমি দেখাচ্ছি, দেখে এইখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, আর এই হচ্ছে লোকেশন। পাশ দিয়ে ওই যে বয়ে যাচ্ছে বাসপা রিভার, আমরা ওদিকে অনেক ওইদিকে ছিলাম, এতটা ঘুরে এলাম। এই হচ্ছে লোকেশন, আর এ পাশটাই হচ্ছে আর্মির ক্যাম্প, তাই আমি দেখাতে পারছি না। আমরা বর্ডারের মানে বর্ডার না, মানে যেখানে চেকপোস্টটা আছে ওখান থেকে ঘুরে এলাম। ওখানে যিনি গার্ড রয়েছেন তার সাথে কথা বলছিলাম। এইখান থেকে বর্ডার হচ্ছে আরও 60 কিলোমিটার, 60 কিলোমিটার। তারপর মানে ওই 60 কিলোমিটারের মধ্যে 18 কিলোমিটার এরকম পাকা রাস্তা, পিচ দেওয়া রাস্তা। 18 কিলোমিটারের পর আরও 30 কিলোমিটার 4x4 গাড়ি যাবে, মানে খারাপ রাস্তা, যেমন পাহাড়ি রাস্তা হয় এগুলো। আর বাকি আরও 12-14 কিলোমিটার যেটা থাকছে সেটাতে কিন্তু কোনো রকম গাড়ি যায়ই না, সেটাতে সম্পূর্ণরূপে পিঠে মাল বহন করে ওনারা নিয়ে যান, সেটা খাবার দাবার হোক, জরুরি জিনিসপত্র হোক, সব কিছু হোক। এটা কিন্তু একটা আলাদাই জীবন, ওনাদের সাথে কথা বললে বোঝা যায় যে ওনারা কী করছেন আমাদের জন্য। এরকম ফাঁকা জায়গা, শীতকালে বলছেন -25 পর্যন্ত চলে যায় এই জায়গা। হ্যাটস অফ টু দেম, হ্যাটস অফ টু ইন্ডিয়ান আর্মি, যা করছেন। দেখতেই পাচ্ছেন চারিদিকে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো, এরকম পাহাড়ের ওপর ফ্ল্যাগ উঠলে এটা আলাদাই দেখতে লাগে। তো এই চেকপোস্ট দেখা হলো, ওনার সাথে কথা হলো বেশ কিছুক্ষণ, 10 মিনিট নিয়ে আমরা
এবার এগিয়ে যাব আমাদের মূল গন্তব্যের দিকে। এসে আমরা পৌঁছলাম ইন্ডিয়ার শেষ যে ধাবা, মানে শেষ গ্রামের শেষ যে ধাবা, সেখানে দেখুন। এখানে অল্টিটিউড লেখা রয়েছে 11,320 ফিট। যারা রাইড করে তারা স্টিকার দিয়ে গেছে সব। আর ধাবার লোকেশনটা দেখুন, এই যে ধাবা, এখান দিয়ে সিঁড়ি দিয়ে নামতে হবে। লেখা আছে আখরি ধাবা, এখানে লেখা রয়েছে প্রতি কটা টেবিলে। তলাতেও বসার জায়গা আছে, এখানেও বসার জায়গা আছে। ভাবতে পারছেন এরকম একটা জায়গায় ধাবায় বসে আপনি লাঞ্চ বা ডিনার করছেন খোলা প্রকৃতির মাঝখানে, অসাধারণ। দিয়ে যাচ্ছি, এখন সময় হচ্ছে 1:45। আমরা কামরু ফোর্ট দেখে এসে এখানে লাঞ্চ করব। আমরা অর্ডার দিলাম ননভেজ মোমো 1 প্লেট, 10 পিস থাকবে, 150 টাকা দাম। মাটন মোমো দেখবো খেতে, আমার ফার্স্ট টাইম হবে মাটন মোমো, কেমন খেতে। আর তার সাথে ভেজ ম্যাগি, একটা ভেজ ম্যাগি 50 টাকা। দুজনের হয়ে যাবে লাঞ্চ, হালকা করে করছি। তো আপাতত কামরু ফোর্টের দিকে যাব, এসে লাঞ্চ করব। আমাদের গাড়ি এই যে এখানে আমাদের ড্রপ করে দিল। আমরা এখান থেকে এবার হেঁটে ট্রেক করে কামরু ফোর্ট অবধি যাবো, গিয়ে দেখবো। আর এখানে যাওয়ার পথে একদম হাতের নাগালে আপেল গাছ দেখুন। এই হচ্ছে রাস্তা, এখান দিয়ে আমরা হেঁটে যাব। রোদ আছে, অনেকেই ছাতা নিয়েছে, দেখা যাক কতক্ষণ লাগে। চলুন যাওয়া যাক। আমরা এখন চলেছি কামরু ফোর্টের দিকে, সবাই গুটি গুটি পায়। দাদা সবাইকে জিজ্ঞেস করছে সবার কেমন লাগছে, এবার আমি জিজ্ঞেস করবো দাদার কেমন লাগছে। আমাদেরকে নিয়ে ভালো লাগে, আমার ভালো লাগে, সবাইকে যদি খারাপ লাগে আমার খুব দুঃখ। খারাপ লাগার কোনো প্রশ্নই নেই, যে যে জায়গায়। হ্যাঁ একদম একদম, সবাই মিলে একসাথে এগিয়ে চলেছি। আস্তে আস্তে হাঁটবো, কোনো তাড়াহুড়ো নেই। ছোট ছোট স্টেপ ফেলে হাঁটবো যাতে ব্রিদিং প্রবলেম কারণ না হয়। ছোট্ট ছোট্ট পায়ে হাঁটবে, ছোট্ট ছোট্ট এগিয়ে যাই। চলুন, এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, তার দুপাশে শুধু আপেল গাছ আর আপেল গাছ। আপেলের শাড়ির, আপেল বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখুন পুরো আপেলে ভর্তি, আর ভরে ভরে আপেল রয়েছে। এখন পুরো ভরে রয়েছে আপেলে। আর এই যে জায়গায় ফোর্টটা দেখা যাচ্ছে আমার আঙুলের সোজাসুজি দেখুন, ওটাতেই আমরা যাব। ওটাই হচ্ছে কামরু ফোর্ট। এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আবার এদিকে দেখছি একটু মেঘ মেঘ হচ্ছে, কালো কালো। দেখা যাক, এদিক তো এখনো পরিষ্কার। দুর্দান্ত এনজয় হচ্ছে, দেখা যাক এটা কতক্ষণ লাগে। শ্রী শ্রী বদ্রীনাথ মন্দির কামরু, এই রাস্তা দিয়ে উঠে যেতে হবে। না, এই প্রায় এসে গেছি। এই যে দেখা যাচ্ছে কামরু ফোর্ট, নিচে বাকিরা সব আসছে। শুধু এই গাছটায় এখনো সবে লেগেছে, এটা বড় হবে আরো, কিন্তু মানে পাতার থেকে আপেল বেশি। পুরো গাছটা লাল লাগছে, পুরো এগুলো আপেল বাগান। এইখানটায় গ্রিন অ্যাপেল হয়ে রয়েছে। কামরু ফোর্ট কে আরো ইধার এই মেন বড় রাস্তা পার করে এখন এরকম সরু ছোট পায়ে চলা রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তায় আমাদের পৌঁছে দেবে কামরু ফোর্ট। সব আপেল গাছ, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এই যে দেখা যাচ্ছে কামরু ফোর্ট। আর ভিউ কিছুটা এইরকম চলার পথের পাশে। তবে কয়েকটা কথা বলে রাখবো, 800 মিটার মতো একটা চড়াই রয়েছে। এখন আবার যে রাস্তাটা সেটা সমতল, তো যদি প্রবলেম থাকে চড়াই উঠতে তাহলে আসবেন না।
কারণ বেশ স্টিফ চড়াই, মোটামুটি ভালোই স্টিফ আছে রাস্তা। আর অবশ্যই জলের বোতল ক্যারি করবেন, আর পারলে মুখে চিউইংগাম জাতীয় জিনিস রাখবেন বা কর্পূর নিয়ে আসবেন সাথে যদি শ্বাসের প্রবলেম হয়। আর চুইংগাম রাখলে কি হবে, মুখটা হাইড্রেটেড থাকবে, জিভ আর গলা শুকিয়ে যাবে না। চলে এসছি, চত্বর দেখা যাচ্ছে, আর এটা বেশ সুন্দর একটা ক্যানোপি ওয়াকের মতো লাগছে। সেই আন্দামানের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, পুরো উপর দিয়ে গাছপালা ঢাকা, আর এখান থেকে ভিউ তো অসাধারণ। দূরে পরিষ্কার বরফ ঢাকা পাহাড় দেখা। এখানে এরকম একটা চোরতেন করা রয়েছে, এই জিনিসগুলো সান্দাকফুতেও আপনাদের দেখিয়েছিলাম। বারবার নজর চলে যাচ্ছে বাঁ দিকের এই ভিউটার দিকে। চলুন এগোনো যাক। এই হচ্ছে ফোর্টের সিঁড়ি, দেখুন ওখানে মার্ক করা রয়েছে কামরু ফোর্ট। আর এই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আমরা এখন এই সিঁড়ি দিয়ে ফোর্টের দিকে যাব। সিঁড়িও বেশ অনেকগুলোই আছে, তবে খুব খাড়াই নয়, ছোট ছোট ধাপ। চলে এসছি অবশেষে, এই হচ্ছে কামরু ফোর্ট, এই হচ্ছে তার এন্ট্রান্স। এই দিকে সিঁড়ি দিয়ে যেতে হবে। আমরা প্রথমে ভেবেছিলাম বন্ধ, দরজা বন্ধ ছিল, তারপর আমাদের এই গ্রুপের একজন আঙ্কেল ডেকে নিলেন। সুন্দর কাজ করা মূল দরজা। এখানে নোটিশ বোর্ড দেওয়া রয়েছে যে টুপি আর কোনো রকম ইউনাইটেড ওয়েস্ট অ্যালাউড না, শুজ জুতো অ্যালাউড না, আর থার্ডটা আপনারা পরে নিন। ঢুকে পড়লাম কামরু ফোর্টে। এরকম ক্যাপ আর এরকম কোমরে বেঁধে আসতে হবে, আর বাইরে যা নোটিশ দেওয়া ছিল সেইটা ফলো করবেন। এমনি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড। আপাতত দেখাচ্ছি, দেখুন। কিংবদন্তি অনুযায়ী পঞ্চপাণ্ডবেরা এই ফোর্ট নির্মাণ করেছিলেন। মনে করা হয় 33 কোটি দেবদেবীর বাস এই ফোর্টে। মোট 7টি তলা রয়েছে এই কামরু ফোর্টে, যদিও সেদিন আমরা মূল ফোর্টের ভেতর প্রবেশ করতে পারিনি। অবশ্যই আসবেন, ঘুরে যাবেন। এখানে আরো নতুনভাবে কনস্ট্রাকশন হচ্ছে। এই হচ্ছে এখানকার কামাখ্যা মাতা। এখানে প্রসাদ রাখা আছে, উনি নিতে বললেন, প্রসাদ নিয়ে নিচ্ছে। সময় আপনাকে আপনার আধার নাম্বার, নাম লিখে দিতে হবে। আমরা দুটোই নিচ থেকে স্টার্ট করেছিলাম, এখন বাজে ঠিক 3টে। 1 ঘন্টায় আমরা ধীরে ধীরে আস্তে আস্তে ওপরে গেলাম, সব দেখলাম, দেখে আবার নিচে চলে আসছি। হাফ রাস্তা চলে এসেছি, আর কিছুটা বাকি। ওই মোটামুটি 1 ঘন্টা যদি ধীরে সুস্থে আসেন। আমি বলবো ধীরে সুস্থে আসাটাই বেটার, তাতে কষ্ট অনেক কম হবে। আর সেটাই পাহাড়ে চলার নিয়ম, বিশেষ করে উপরে ওঠার সময়, চড়াইয়ের সময়। লাঞ্চ আমাদের আগেই অর্ডার দেওয়া ছিল, তাই কামরু ফোর্ট দেখে এসে সেই লাঞ্চ আমরা খেয়ে বেরিয়ে পড়ি আবার কালপার উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখে নিয়েছিলাম রাকছাম ড্যাম। সারাহান থেকে ছিটকুল আসার পথে রাকছাম ড্যাম পেরিয়েছিলাম রাত্রিবেলা, তাই তখন নামতে পারিনি। কিন্তু এই দিন কালপা যাওয়ার পথে আমরা দেখে নিয়েছিলাম এখানকার বিখ্যাত রাকছাম ড্যাম।
বিকেলের মধ্যে কালপা পৌঁছানোর একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে কিন্নর কৈলাসের ওপর সূর্যাস্ত দেখা। কিন্তু পথে কিছুটা দেরি হয়ে যাওয়ায় আমরা সবাই চিন্তিত ছিলাম যে আদৌ দেখতে পাবো কিনা। কিন্তু ভগবান শিব আমাদেরকে নিরাশ করেননি। যাওয়ার সময় রাস্তাতেই গাড়ি থেকে আমরা উপভোগ করেছিলাম সে অসাধারণ দৃশ্য। রইল আপনাদের জন্য। সময় হচ্ছে সন্ধে 7:11। আমরা জাস্ট 10 মিনিট হলো এসে কালপা পৌঁছে গেছি। আমাদের আজকে স্টে হচ্ছে হোটেল হোয়াইট নেস্ট বলে, সেখানকার 302 নম্বর রুম আমাদের জন্য অ্যালট হয়েছে। এই হচ্ছে রুম, আমি রুম টুকটা দিয়ে দিচ্ছি। ফার্স্ট ইমপ্রেশন খুব ভালো, আপনারা দেখুন। এখান দিয়ে ঢুকে এরকম চেয়ার দেওয়া আছে, টেবিল আছে, এখানে একটা আয়না, বেড সাইড টেবিল দুদিকে রয়েছে, সুন্দর বালিশ, কম্বল, এদিকে কাবার্ড আছে, ওখানেও আয়না, টিভি, এখানে একটা পুরো টিভি ক্যাবিনেট মতো করা আছে, কেটলি ফ্লাস্ক দেওয়া রয়েছে। আর এদিকে হচ্ছে সুন্দর একটা বিশাল বড় ওয়াশরুম, গিজার থেকে শুরু করে সব কিছু দেওয়া রয়েছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সব দুর্দান্ত। আমরা এখন লাগেজ থেকে এই রাতে পরার জামা কাপড় পরবো, চেঞ্জ করে নেবো, নিয়ে আবার দেখা হচ্ছে ডিনারের সময়।